إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জানা থাকলে সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلالا وحرم حرامه أدخله الله الجنة وشفعه 10 من أهل بيته كلهم قد وجبت له النار وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين জানা থাকলে সকলেই পড়ুন اللهم صل على محمد وعلى
آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुखियों की गुम खड़ी हो तुम एतिम करने वाले दुखियों की गुम खड़ी हो तुम एतिम करने वाले दोनों जहान में उम्मत पर ताज रखने वाले दर्दों दिल की नात सुनाते हैं आशिक़े को मेना सुन लो शाहे मदीना या इलाही आजल मुझको गरीब करना क्यों है बंगला से मुल्क अरब बंगला से मुल्क मदीना दूर करना क्यों है कलमा पुरुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم 38তম 5 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাহফিলের চতুর্থ দিবসের আজকের এই মোতাবাররক মাহফিলের সুযোগ্য সম্মানীয় মুহতারাম ও মুকাররম সভাপতি আজকের এই মোতাবাররক মাহফিলের আমার পূর্বে কুরআন ও হাদিস থেকে আলোচনা শুনিয়েছেন তৎসহ বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত সমাগত এ জাতির শ্রেষ্ঠ সন্তান নাইবে নবী আমার সারিতাজ হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম এদেশের হিরাক রচিত রত্নরাজি তথ্য প্রযুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশের আগামী দিনের এ জাতির উজ্জ্বল ভবিষ্যৎ ও নক্ষত্র সুপ্রিয় যুবক ভাইরা স্নেহের ও আদরের আমার অত্যন্ত কলিজার টুকরা সোনামণিরা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন আবেদা সালিহা সতী সাধবী আমার মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মা ও বোনেরা শুরুতেই রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব যে মহান রব যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে কবুল ও মঞ্জুর করে আরামের ঘুম পরিত্যাগ করে বাড়ির নরম বিছানা লাথি মেরে মাটির শক্ত কার্পেটে বসার যে মহান মুনিব তৌফিক দান করেছেন খুশি না বেজার অল্প না বেশি
আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের এ নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে ঈমান দীপ্ত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালত সুলতানুল মদিনা সরদার দু জাহাं হুজুর আকরম নূরে মুজাসসম জিনার প্রতি আল্লাহ নিজে দরুদ শরীফ পড়েন। একটু সুবহানাল্লাহ বলেন। জিনার প্রতি ফেরেশতাগণ দরুদ শরীফ পড়েন। জিনার প্রতি দরুদ পাঠ করলে ঈমান তাজা হয়, কবরে শান্তি হয়, পরকালে শাফাআত নসিব হয়। তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাক যেনাকে আজ হতে ১৫০০ বছর পূর্বে এ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল করে প্রেরণ করেছিলেন, যার পর আজ পর্যন্ত এ পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী রসুল আসে নাই, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে সমসাময়িক যুগ উপযোগী কিছু আলোচনা করতে চাই। যেহেতু বিগত ৩ রাত পর্যন্ত বয়ান শুনেছেন, যদি আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে শেষ পর্যন্ত থাকবেন বলেই এমন একটা মনের ইচ্ছা আমার কাছে ব্যক্ত করে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে কিছু আলোচনা করতে চাই স্বতঃস্ফূর্তভাবে, যদি আপনাদের অনুমোদন পাই। রাজি আছেন কি ভাই? দেখুন, আমি আপনাদের এই এলাকায় একদম নতুন মানুষ। আপনারা আমার কাছে খুব নতুন হলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আলোচনা পাওয়া যায়। যেদিন দেখেছেন মৌলানা শামীম ওসমানী বাংলাদেশে একটাই, আর একটা আছে আওয়ামী লীগের শামীম ওসমান, আর আমি মৌলানা শামীম ওসমানী। সার্চ দেবেন, দেখবেন একটা ডাকাতও আসে, একটা হুজুরও আসে, যিনি 82 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 25 ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে পড়ে কপাল একবারে খুশে কালো হয়ে গেছে। কথা বলেন না কেন? আর আমি শামীম ওসমানী, নতুন মানুষ। সার্চ দিলেই দেখবেন শামীম ওসমান আর শামীম ওসমানী দুইজন চলে আসে। সম্মানিত দিনী ভাই, আমি আমার মনের কথা শেয়ার করতে গেলে মনের মানুষ চাই। বুঝাইতে পারি নাই? মনের কথা বলতে গেলে মনের মানুষ লাগে। মনের মানুষ ছাড়া মনের কথা বলা যায় না। তো এজন্য আমি কি আপনার মনের মানুষ হতে পারবো? দ্বিতীয়ত, ভাব করতে গেলে ভাবুক লাগে। অযথায় একটা মানুষকে দেখে, একটা মেয়েকে দেখে যদি বলেন যে আই লাভ ইউ, তাহলে জুতার বাড়ি মাটিত পড়বে না, সব পিঠত পড়বে। কথা বলেন না কেন? এজন্য ভাব করতে গেলে ভাবুক লাগে। প্রেম করতে গেলে পূর্ণ বয়স্কা, পূর্ণ বালেগা লাগে। নাবালক কচি বাচ্চার সঙ্গে প্রেম হয় না। কথা বলেন? এর মানে যারা ঠিক বললো ওরা বোধহয় এই লাইনে আছে। আমরা করি, আমরা বিবির সাথে করি, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাই, যারা বাজারে আছেন, হে যুবক তোমাকে বলছি, রাস্তার অলিতে গলিতে, দোকানপাটে, আড্ডায়, যে যেখানে আছো যুবক তোমাকে বলছি, আজকের দিনে এই জান্নাতের বাগান আছে, কালকের দিন থাকবে, পরের দিন নিভে যাবে। তোমার আবার জীবনের শেষ মাহফিল হতে পারে। এখানে যতক্ষণ শামীম ওসমানীর সামনে থাকবেন, জিন্দা মর্দে মুজাহিদ হয়ে থাকতে হবে। কারণ হলো ইসলাম এসেছে
ইসলাম এসেছে আলো জ্বালাবার জন্য, নিবানোর জন্য নয়। ইসলামিক আন্দোলনের কর্মীরা হয় তাওহীদি জনতা, ইসলামের পক্ষের মানুষেরা মৃত্যু হয় না, তাদের আওয়াজে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আপনি চুপ করে থাকবেন, বাতিল গ্রাস করবে। হুঙ্কার দিয়ে দাঁড়াবেন, বাতিল পালাতে বাধ্য হবে। এজন্য যতক্ষণ পর্যন্ত বসবেন কোরআন সুন্নাহ ছাড়া আল্লাহি বাজে কথা আমি বলবো না আপনাকে। কোরআন হাদিসে বহু ওয়াজ আছে যেগুলো গরম করার মতো ওয়াজ। কথা বলেন না কেন? 16 বছর পর এখন তো ময়দান গরম করার ওয়াজ, নরম ওয়াজ আর চলে না, জাতি খায় না। ওই এতদিন খাইছি হুজুর, এখন আর করিয়েন না, এখন ভালো বলে কিছু দেন, আমাদের ইমানের ব্যাটারিতে একটু চার্জ দেই। কথা বলেন না কেন? তো এজন্য আমি নতুন মানুষ বলে হিংসা করে অবহেলা অবজ্ঞা করে যাইয়েন না ভাই। এলিম নাই, কালাম নাই, একটু আপনার দোয়া নিবার জন্য আসছি, অনেক দূর থেকে এসছি। সেই 3টার সময় আমার প্রাইভেট কার স্টার্ট করছি, আর এখানে আসছি হুজুর, এখানে আসছি 7টার সময়। এসেই আমি আপনাদের এশার জামাতে শরীক হয়েছি, আলহামদুলিল্লাহ। তো এজন্য আমাকে কিছু কথা বলার পরিবেশ করে দেন। পরিবেশ বলতে আপনারা আন্তরিকতার সাথে শোনেন। প্রত্যেকটি বক্তার একটা বৈশিষ্ট্য থাকে। একই কোরআন হাদিস বয়ান করছেন, এক একজনের বয়ান এক এক রকম। আমার বাংলাদেশের একজন জাতীয় মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি, কথা বলেন না কেন? তেনার তফসিরের সঙ্গে আমার তফসির মিলবে না। আর বাংলাদেশে যত নকল বের হয়েছে, তেনার কপি বের হয়েছে, ওনার মতো একটাও হয় না। একটু এজন্য আমার বয়ানটা কারো মতো নয়, আমার বয়ান আমি আমার মতো করি, কোরআন সুন্নাহর আলোকে সঠিক তাফসিরটা করার চেষ্টা করি। খেয়াল রাখবেন প্রিয় ভাই যারা দাঁড়িয়ে আছেন, আসলে এখানে মজা নেবার কিচ্ছু নাই। এটা রহমতি জলসা। বসবেন তো সওয়াব পাবেন, বসবেন তো আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে চাদর দিয়ে বেষ্টন করে ফেলে দিবেন। দাঁড়িয়ে যাবেন তো কোনো লাভ হবে না, কারণ সওয়াব পাবেন না। উপভোগ করার মতো জায়গা এখানে নয়, এখানে নিজের চেঞ্জ পরিবর্তন হবার মতো জায়গা। কথা বুঝে থাকলে বলতে হবে, ঠিক না? এজন্য প্রিয় ভাই বিনয়ের সাথে বলি, বসো। হে যুবক, তোমাদের কথা রেখে দিলাম, তোমরা বাহিরে ঘুরছো, কালকে আমি শামীম ওসমানী থাকবো না। বসো বসো। আরে তুমি কার পিছে দৌড়াচ্ছ? কার পিছে দৌড়াচ্ছ? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। হে যুবক, তোমাকে বলছি, তোমার আমার মালিক আল্লাহ, আমার আপনার অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা সব কিছু বানিয়েছেন, বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। ও আসমান, কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। সুন্দর সাজিয়েছেন, হয়ে যাও, হয়ে গেছে। জমিন স্তর বাই স্তর সাজিয়েছেন, কুন ফায়াকুন বলেছেন, হয়ে যাও, হয়ে গেছে। পাহাড় পর্বতমালা কুন ফায়াকুন বলেছেন, হয়ে যাও, হয়ে গেছে। হে যুবক, তোমাকে বলছি, আমার বোন, আমার মা, আমার ভাই, আমি পায়ে হাত দিয়ে বলছি, আপনাকে আমাকে কুন ফায়াকুন বলেন নাই, মালিক বলেছেন। কি বলেছেন? ইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আল্লাহ তাআলা নাপাক এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এর চাইতে আরো কম আত্মা সে আত্মা পানির থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। বানিয়েছেন তো বানিয়েছেন, বানাবার পর কত সুন্দর করে বানাইলেন। আরে হাত ছিল তো ছিল, নড়ার শক্তি ছিল না। পা ছিল, চলার শক্তি ছিল না। চক্ষু ছিল তো ছিল, দেখার শক্তি ছিল না। জবান ছিল, বাক শক্তি ছিল না। আকল ছিল, মানসিক ভারসাম্যহীন। আল্লাহ পাক বোঝার শক্তি দিয়েছেন। এত কিছু যিনি করেছেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? সেই মালিক ডাক দিয়ে বলছেন, শোনো ও গোলাম, তুমি শোনো, আমি ইচ্ছা করলে তোমার হাতটাকে বিকলাঙ্গ করে দিতে পারতাম, ইচ্ছা করলে তোমার পাটাকে বিকলাঙ্গ করে দিতে পারতাম। হুইল চেয়ারে করে তোমাকে বেড়াইতে হতো, নিয়ে বেড়াইতে হতো। তোমার হাত ছিল না, তুলে খাবার মতো শক্তি ছিল না। আমরাও তো দেখেছি বাজারে দোকানে হাত নাই, এই ভদ্রলোকটা খেতে পারে না, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরে ধরে খাচ্ছে। এমন দৃশ্য আল্লাহ তাআলা আমার চোখে দেখিয়েছেন। হে যুবক ভাই, যারা বাজারে ঘুরছেন, দোকানে ঘুরছেন, জান্নাতের বাগান বাদ দিয়ে তুমি জাহান্নামের গর্ত
গর্তের মধ্যে বসে আসো। তোমাকে বলছি তুমি মনে রাখিও ওই মালিক এখানে তোমাকে এখনো আনে নাই। তুমি নিয়াত করো, মালিক যদি নিয়ে আসে তোমার কপাল ভালো, মালিক যদি নিয়ে না আসে। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে বলেছেন, আল্লাহ রসুল বলেছেন ও আবু বকর আমি মেরাজ করেছি। সঙ্গে সঙ্গে বলছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ করেছেন, অবশ্যই সত্য। আবু বকর তুমি খোঁজ নিলে না, তত্ত্ব নিলে না, তুমি জানলে না, তাহকিক করলে না। বলে আপনি বলেছেন, মহামানব বলেছেন, এখানে মিথ্যার কিচ্ছু নাই, আমি এক নিঃশ্বাসে বিশ্বাস করেছি। বলে তুমি আবু বকর না, আবু বকর সিদ্দিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই জায়গা থেকে আপনাকে বলি জান্নাতের বাগান, আল্লাহর প্রতি তুমি ঈমান আনো, ঈমান এনেছো, এবার বলো হেদায়েত পেতে চাই। মালিক ও মালিক, হুজুর তো ওয়াজ করছে, আমি কি যাব? মালিক বলবে অ্যাডভান্স হও, সামনের দিকে যাও যাও যাও। তুমি আসছো আসছো, আস্তে আস্তে আসতেছো, দিলটা নরম হচ্ছে। পয়গম্বরে আরবি বলেন একজন মানুষের দিল যখন নরম হবে আর চোখের কোণার মধ্যে পানি আসবে, চোখের কোণায় পানি আসবে, তখন কি বলবে? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও গোলাম, তুমি জিনা করেছো, তুমি দুর্নীতি করেছো, রাহাজানি করেছো, খারাপি করেছো, প্রেম করেছো, তুমি নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, ফেনসিডিল খাইছো, ইয়াবা খাইছো, সিগারেট খাইছো, অসুবিধা নাই। আসরাফু কি গুনাহ করেছো? আমি আল্লাহকে ডাক, বল আল্লাহ 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 আল্লাহ। মালিক বলেন বান্দা 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 বান্দা, তুই কি চাইবি, কি চাইবি, যা চাইবি আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। হায় প্রিয় ভাই, এত দামি একটা মাজমায় আপনি আমি বসেছি যার তুলনা হয় না। পয়গম্বরে আরবে বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যে জায়গায় আপনি আমি বসেছি, সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবি রাসূল করিমের সামনে বসা বয়ান করছেন, কিছু সংখ্যক মানুষ বাহিরে হট্টগোল করছেন। এই হট্টগোল আজকের নতুন নয়। আমি আপনাকে বলছি, আমার বক্তব্য কমিটির দেখানো দিক নির্দেশনা মতো আমার বক্তব্য হবে না। আমার বক্তব্য আপনাকে সন্তুষ্ট করার জন্য হবে না। আমার কোরআন বক্তব্য দিতে বলবে যেইভাবে, আমাকে বক্তব্য দিতে হবে হুবহু ওইভাবে। আমি কাউকে খুশি করার জন্য আসিনি, আমি আসছি আল্লাহ পাকের পক্ষ থেকে যতটুকু বলার দায়িত্ব ততটুকু নেই বলতে আসছে। এক শ্রেণীর মানুষ বক্তব্য শুনে খুশি হবে, আর এক শ্রেণীর মানুষ বেজার হবে। প্রিয় ভাই, আপনাদের দিকে এখন কি নতুন আলু আসছে? নতুন আলু 100 টাকা কেজি না কত? 190 টাকা কেজি, সামথিং কিছু কম বেশি। যদি পদ্মার, আপনাদের রাজশাহীর পদ্মার টাটকা ইলিশ আর নতুন আলু দিয়ে যদি করা হয় ঝোল, মোটামুটি ভালোই খাওয়া যায়, চুটকির মাঝে 2-3 প্লেট উঠে যায়। কথা বলেন না কেন? কিন্তু সমস্যা ওহাদের শরীরে অ্যালার্জি থাকে, যাহাদের। কথা বলে না, আর একটু জোরে বলেন। বেগুনের চপ, বেগুনের ভর্তা, বেগুনের ভাজি, বেগুনি খাইতে বড়ই মজা লাগে। সমস্যা ওহাদের শরীরে অ্যালার্জি থাকে, যাহাদের। কোরআন হাদিসের মহা সত্যবাণী, কোরআন হাদিসের হক কথা, ইমানদারদের জন্য মনের খোরাক। সমস্যা শুধু ওহাদের ইমানের মধ্যে অ্যালার্জি আছে, যাহাদের। এমন লোক বুঝি নাই? কথা বলেন, এমন লোক নাই? কিছুক্ষণ পর যখন মূল তাফসির শুরু হবে, তারা বলবে এলে একটা ওয়াজ হলো, হুজুর তো খালি আমাদেরকে বাঁশ দিচ্ছে। ওস্তাদ তো ওই হয় যে আদর করে, সে শাসন করে। আমি তো তাফসির ক্লাসে বসেছি, তাফসির ক্লাসে আপনাকে ছাত্র হিসাবে আপনাকে জিজ্ঞেস করলেন, ওস্তাদ এ আব্দুর রহিম তুমি দাঁড়াও। ইয়েস স্যার। দাঁড়াও, দাঁড়াইছে। বলো তো কালেমে তাওহীদ। হুজুর হয়নি, গতকালকে পারোনি, আগার দিন পারোনি, 1 সপ্তাহ ধরে তোমার হয় নাই, এদিকে আসো। হুজুর চিন্তা করলো হাতের মধ্যে মারলে সমস্যা, পাশার কাপড় আলোক কইরা পটাপট 3-4টা লেগে দিছে। বলেন তো এটা কি শত্রুতামূলক নাকি সংশোধন করার জন্য? ভাই, ইমাম সাহেব হুজুর নামাজ পড়াচ্ছেন, অনেক মুরব্বী হুজুর, আপনাদের হুজুর আমার সঙ্গে পরিচয় হলো, দীর্ঘদিন ধরে আছেন, সিরাজগঞ্জের মানুষ, বড় মহাব্বতের মানুষ, নুরানি চেহারার মানুষ। আমার সঙ্গে কথা বললেন, দীর্ঘদিন ইমামতি করেন, নামাজ পড়ান, এত বড় মানুষ,
ইমামতিতে ভুল করছেন, পড়ছেন, দেখেন আপনারা ভুল ধরবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এত বড় হুজুরকে ভুল করে? ভুল করছে তো করছে, এটা হুজুর মানুষ, মুরব্বী মানুষ, ভুল ধরলে ইজ্জত যাবে এই মনে করে মুক্তাদি লোকমা দিলেন না, নামাজ হবে তো? ইমাম যদি ভুল করে মুক্তাদির জন্য লোকমা দেওয়া ওয়াজিব। সেই ইমাম যত বড় হন না কেন, ঠিক তেমনি বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ রাজনৈতিক কোন নেতা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করলে, মিথ্যা কোনো কথা বললে তাদের বিপক্ষে ওলামায়ে কেরামদের দাঁড়ানো ওয়াজিব হয়ে যায়। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আপনারা তো কথাই কথাই বলেন মৌলবাদ, জঙ্গিবাদ, কথাই কথাই বলেন রাজাকারের বাচ্চা, নব্য রাজাকার, কথা বলেন না কেন? না প্রিয় ভাই, কোরআন ছুঁয়ে বলি, আমি আপনার প্রিয় বন্ধু, আপনি কষ্ট পাইলেও আপনাকে ইসলামের সঠিক পথ, জান্নাতের পথ দেখাতে এসেছি। এজন্য আমি আর কথা লম্বা করছি না, অসুস্থ মানুষ, তারপরেও আমি আপনাদেরকে 1.5 ঘন্টা বয়ান শোনাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দাঁড়ানো ভাই, খুব তাড়াতাড়ি বসেন, খুব মজা পাবেন, বিশ্বাস করেন, আমার তাফসির শুনলে মজা পাবেন ইনশাআল্লাহ। বসেন, খেয়াল করুন কথাগুলি। পয়গম্বর আরবি বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। গভীর মনোযোগ। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, যত মানুষ বসবে সবাই জান্নাতি হয়ে যাবে। ইমাম শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ইমাম গজ্জালী, জান্নাতের বাগান আপনি বলছেন যারা বসবে তারা জান্নাতি হবে কেমনে? মুহূর্তের মধ্যে বললেন, শোনো, এই জায়গাটা জান্নাতের বাগান হলো এই জন্য, এটা হলো কোরআন এবং হাদিসের মাজমা, কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিসের মাদ্রাসা। মাদ্রাসার ছাত্ররা কোনোদিন জাহান্নামী হয় না। মাদ্রাসার ছাত্র যখন হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। ইয়াহমাদুনাক ওয়া ইয়াযকুরুনাক ওয়া ইউসাব্বিহুনাক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যখন আপনি উচ্চারণ করছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দে, বলে, ও ফেরেশতারা তোমরা চলে যাও, চলে যাও। রব্বুল আলামিন কোথায় যাব? বলে, সিরাতুন নবী 5 দিন ব্যাপী মাহফিল ধোপাপাড়া হাফিজিয়া মাদ্রাসার ময়দানে যাও। বারিলাহি ওই জায়গায় যাব কেন? বলে, যাও তোমরা দেখে আসো এবং চতুর্দিক থেকে তোমরা বেষ্টন করে ফেলো। সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাকে শোনাই। আল্লাহর ফেরেশতা আল্লাহর অনুমোদন পাইয়া চলে আসে, নির্দেশ প্রাপ্ত হইয়া চলে আসছেন। আপনি চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছেন ক্বাবলা ইনকিতাইল হাফলা। আল্লাহর ফেরেশতা সরে জমিন তদন্ত রিপোর্ট লইয়া মাহফিল শেষ হবার পূর্ব মুহূর্তে আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে সরে জমিন তদন্ত রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে চলে যায়। রব্বে কারীম ডাক দে, বলে, ও ফেরেশতারা তোমরা বলো, আমার পাগল বান্দা বান্দি তারা ওই জায়গার মধ্যে কি করে? ও আমার মা বোন, আমার জীবনের শেষ মাহফিল এটি হতে পারে গো মা। দিলটাকে নরম করিয়া দেন, চোখের পানিগুলো ছেড়ে দেন। আমার ভাই কোনো দিকে তাকাবেন না, চক্ষুটা একবার বন্ধ করে দেখেন। এই চক্ষুটা বন্ধ করে ডানে বামে কেউ তাকায়েন না। দেখেন আপনি অন্ধকার দেখতে পাচ্ছেন, কেউ নাই। কেউ কেউ চক্ষু বন্ধ করেছে আর জীবনে কোনোদিন চক্ষুটা খোলে নাই, তার হয়ে গেছে পরকাল। আর আপনি চক্ষুটা মেলাইছেন, হয়ে গেল দিন বা সকাল। এবার আপনি ভাবেন, এরকম চক্ষুটা এক সময় বন্ধ হয়ে যাবে, কোনো মানুষ আপনার পাশে আসবে না, কোনো
কোনো মানুষ আপনার জন্য কিচ্ছু দিবে না। আপনি শুধুমাত্র নিয়ে যাবেন কি, আজকের মাহফিল আপনি বসেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহর ফেরেশতা গিয়ে বলে মালিক আপনার পাগল বান্দা বান্দি তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, জীবনের গুনার কথা স্মরণ করিয়েছে, অপরাধের কথা স্মরণ করে কাঁদে। ও ফেরেশতারা তোমরা তো সেদিন বলেছিলা, যেদিন আমি বলেছিলাম ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ও ফেরেশতারা তোমরা সেদিন বলেছিলাম মালিক পৃথিবীতে মানুষ পাঠানোর দরকার নাই, এরা দুনিয়াতে যাবে রক্তক্ষয়ী সংঘর্ষ করবে, মারামারি করবে, ইবাদত বন্দেগী কেউ করবে না। ও ফেরেশতারা আজকে দেখো মানুষগুলো পাগলের মতো বসে আছে, পার্থিব কোনো চাওয়া পাওয়া নাই, কাউকে টাকা দেওয়া হয় নাই, বরং মাহফিলের খরচের জন্য তাদের কাছ থেকে টাকা চাওয়া হয়, তখন তারা আমার জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? ও ফেরেশতারা যাও যাও যাও, শেষ পর্যন্ত দেখো ও আমার প্রিয় ভাই, আমার বাবারা, মা ও বোনেরা যেনারা বসেছেন চুপ করে বসে থাকেন, আমার দিকে শুধুমাত্র খেয়াল রাখেন। আমি এখনো তাফসীরে ঢুকি নাই, একটু দিলটা নরম করিয়া দেন। আল্লাহ তাআলা কিভাবে মাফ করে, অনেক বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহর ফেরেশতারা আবার চলে আসছে আল্লাহর রাসূলের কাছে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় নাফরমান, আমি বড় নালায়েক, আমি বড় গুনাহগার, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? একজন আল্লাহর রাসূলের সাহাবী এখন ইসলাম কবুল করে নাই, পয়গম্বরে আরবের কাছে চলে আসছেন। তাকান আমার দিকে, আসামির মতো জীর্ণ শীর্ণ হয়ে সামনে একটু বসা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, হে ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনি সামনে বসা, আপনি চোখের পানি ছাড়ছেন, আপনার কারণ কি? কি অন্তরে ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা একটা আমার কাছে বলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি, আমার চাইতে বড় অপরাধী পৃথিবীতে আর একটাও নাই। কেন কেন কেন? বলে, আমি পাঁচটি কন্যা সন্তানকে আমি জ্যান্ত কবর দিয়ে ফেলেছি, আমার কলিজার টুকরা সন্তানকে আমি কবর দিয়েছি। আল্লাহ তাআলা মসজিদে নূর, আমার এই বিষয়টা এখানে লেখে নাই, আমি সৌদি আরব মসজিদে নূরে 3 বছর 4 মাস ইমাম ছিলাম। বাইতুল্লাহতে প্রতি বছর 8 থেকে 10 বার আল্লাহ তাআলা আমাকে কবুল করেন। 79 নম্বর গেটের অপোজিট বরাবর জিন্দা কবরস্থান আছে। যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা দেখে এসছেন, ওটা ওই জায়গার মধ্যে শায়িত যিনি আছেন, যেই ছোট্ট একটা নাবালক বাচ্চা, যার নাম ছিল জামিলা, যার নাম ছিল জামিলা। জামিলা শব্দের অর্থ সুন্দরী। যারা করতে যাবেন আপনাদেরকে বলে দিচ্ছি, 79 নম্বর গেটের সরাসরি অপোজিটে দেখবেন এই কবরস্থান। এই কবরস্থান তখন তো এরকম ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলো তুমি কি অপরাধ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 4টি কন্যা সন্তান আমার বিবি আমাকে উপহার দেয়। যখন আমার বিবি 4টি কন্যা সন্তান দিল, তখন মক্কার মানুষেরা কন্যা সন্তান হলি পিতাকে পরা কোপাল পরা অথবা মুখ দেখলে কুশায়ত হয়, এরকম একটা আঞ্চলিক ভাষা বলতো। এই জন্য করে জিন্দা কবর দিয়ে ফেলতো। এরপরে 5বার তার স্ত্রীর গর্ভে যখন সন্তান কনসেপ্ট করছে, বাচ্চাটা পেটের মধ্যে চলে আসছে। আমার ভাই, আমার মা বোন, দিলটাকে একটু নরম করিয়া দেন। এবার যখন পেটে সন্তান আসছে, স্বামী রাতের অন্ধকারে বলে, বিবি তুমি একে একে 4টি সন্তান দিয়েছ, একটা পুত্র সন্তান দিয়ে ঘরটাকে আলোকময় করতে পারো নাই। আমি চলে গেলাম ইয়ামিন, আর কোনোদিন আসবো না যদি তুমি আমাকে পুত্র সন্তান দিতে না পারো।
তবে তোমার কাছে বলে গেলাম, যদি পুত্র সন্তানের শুভবার্তা তুমি দিতে পারো, আমারে পত্র লিখিও, তাহলে আমি দেশে আসব, তাছাড়া আর কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করব না। এই বলিয়া চলে গেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন তো দিয়েছেন। আসমানের পূর্ণিমার চাঁদের দিকে মা একবার তাকায়, তার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়, মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহ তাআলা পঞ্চম কন্যা সন্তানকে সৌন্দর্য বেশি দান করেছে। আল্লাহ তাআলা কালামুল্লাহ সূরা 3 এর মধ্যে 4টি জিনিসের শপথ করে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টি জিনিসের শপথ করে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। হায় প্রিয় ভাই, একটা মানুষের দিকে তাকিয়েছেন, এনার চেহারা একরকম, আর একজনের দিকে তাকান, তার চেহারা একরকম। আপনার স্ত্রীর চেহারা একরকম, অন্যজনের স্ত্রীর চেহারা আরেক রকম। একটু সুবহানাল্লাহ বলেন না কেন? এক একজনের সৌন্দর্য আল্লাহ তাআলা এক এক রকম দান করেছেন। এই বাচ্চাটার 5 থেকে 5.5 বছর মতান্তরে 6 বছরের ব্যাখ্যা আমরা পেয়েছি। এই বাচ্চাটা যখন বড় হয়ে গেছে, কথা বলতে জানে, মার মাথায় হাত দেয়, কপালের মধ্যে হাত দেয়, গালের মধ্যে চুম্বন করার ডেকে বলে, মা। পৃথিবীর সব সন্তান তার বাবাকে পায়, আমি আমার বাবার চেহারা এখন পর্যন্ত দেখলাম না। প্রত্যেকটি বাবা সন্তানের জন্য আপেল, আঙ্গুর, কমলা, বেদেনা নিয়ে আসে, নতুন জামা কাপড় নিয়ে আসে। ও মা, আমার আব্বা কি নাই? আমার আব্বা কি আমাকে সুন্দর করে এগুলো দিবে না গো মা? মার কাছে বারবার বলে। মা বলে, মারে তুই আর কোনোদিন চাইবি না, তোর বাবা আছে, বিদেশ গেছে, বাবার কথা আর তুই বলবি না। কেন মা, কি হয়েছে? ছোট্ট বাচ্চা কিচ্ছু বোঝে না, অবুঝ বাচ্চা। এক পর্যায়ে বাচ্চাটা বললেন, মা আমি আব্বারে দেখতে চাই। এবার তার বাবার কাছে তার মা পত্র লিখলো, ওগো স্বামী, আমি পুত্র সন্তান জন্ম দিয়েছি, তুমি খুব দ্রুত চলে আসো। বড় আনন্দে পুত্র সন্তানের জন্য নতুন জামা কাপড়, ভালো খাবার, সুন্দর মিঠাই মিষ্টান্ন নিয়ে চলে আসতেছে, গ্রামের মধ্যে প্রবেশ করছে। আর এই জামিলা খেলাধুলা করতেছে। গ্রামের মানুষ বলে, ও জামিলা, ওই দেখো তোমার আব্বা আসে। দৌড় দিয়ে বাড়িতে চলে আসছে, এসে বলে, মা আমার আব্বা আসতেছে গো মা। শোনা মাত্র মা জননী ঘরের মধ্যে ঢুকে গেছে, বাচ্চাটাকে নিয়ে তখন আমার দিকে শাড়ির আঁচল দিয়ে চুপ করে আটকায় রেখে বলেছে, মারে তুই বের হবি না, তুই বের হবি না। ছোট্ট বাচ্চা যদি বলেন তুই এটা করিস না, ও দ্রুত ওটাই করবে, কারণ ছোট্ট বাচ্চা কিচ্ছু বোঝে না। আমার ভাই দিলটাকে নরম করিয়া দেন। এবার যখন বাড়ির মধ্যে চলে আসছে, তার বাবা এসে ডাকতেছে, তার স্ত্রীকে ডাকে, ও গো তুমি কই, তুমি কই, তুমি কই। বাচ্চাটা এক পর্যায়ে মাকে ঝটকা দিয়ে বাবার সুন্দর আদর নিবার জন্য বের হয়ে চলে আসছে। এসে জড়িয়ে ধরে বলে, আপু, ও বাবা, আমি কোনোদিন দেখি নাই, আমি তোমার মেয়ে জামিলা। শোনা মাত্র বললেন, তোমার মা কই? বলে, মা ঘরের ভেতর কান্না করে, মার বুকটা ভেঙে যাচ্ছে, কলিজাটা পেটে রক্তক্ষরণ হচ্ছে, চোখের কোণা দিয়ে পানি পড়ে, আর বলে, মালিক, এই বুঝে আমার কলিজার টুকরা সন্তানকে আর রক্ষা করতে পারি না। এবার সন্তানের বিষয়ে জানতে চাইল, আমার পুত্র সন্তান কই? বলে, স্বামী গো, আপনার দুখানা পা ধরি আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি। এই সন্তানটাই আপনার, দেখেন কত সুন্দর চেহারা মালিক দিয়েছেন, সুবহানাল্লাহ। এই সন্তানটার বাবা তুমি। 1 সেকেন্ড দেরি করে নাই, বলে, ঠিক আছে, এই চলো তোমাকে আমি আত্মীয়র বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। মার কাছে গেছে, সরল মনে মা সুন্দর জামা পরায় দিয়েছে, সাজুগাজু করে দিয়েছে। এই সন্তানটাকে নিয়ে চলে যাচ্ছে আত্মীয়র বাড়িতে। এই 79 নম্বর গেট বাইতুল্লাহিল হারামের এরিয়ার সাথে এই জায়গা, 2 সাইডে বড় বড় পাহাড়, মাঝখান থেকে সরু পথ। এই জায়গার মধ্যে এসে গর্ত খনন শুরু করে দিল। দাহিয়া যখন গর্ত খনন করে, এক পর্যায়ে কন্যা সন্তান, খেয়াল করে দেখবেন আমার ভাই, কন্যা সন্তানগুলো বাপ পিয়ারি বেশি
বেশি হয়, বাবাকে একটু বেশি মোহাব্বত করে, তুলনা মুআফিক মাকে একটু কম করে। পুত্র সন্তান মাকে তুলনা মুআফিক বেশি মোহাব্বত করে, বাবাকে সেই তুলনায় একটু কম করে। এবার এই সন্তানটা বাবার মাথা ঘেমে ঘেমে পানি পড়তেছে, সুন্দর করে ওড়না দিয়ে মুখগুলো মুছে দেয় আর বলে, বাবা তুমি কেন এই জায়গার মধ্যে গর্ত খনন করো? গর্ত যখন বুক পরিমাণ খনন করা হয়ে গেছে, ঠিক ওই সময় এই কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করবে। ঠিক ওই সময় সন্তান বুঝে গেছে আমাকে বুঝি গর্তের মধ্যে ফেলে দিবে, ডেকে বলে, আব্বু আমি এই এলাকার মধ্যে চলে যাব, যেমনে কোনোদিন বলবো না আপনি আমার পিতা আমার বাবা, আমি চলে যাব। আর কোনোদিন এই মহল্লায় এসে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, আমি তোমার নাম কোনোদিন উচ্চারণ করব না, আমারে ছেড়ে দাও। আমাকে বাঘে খাবে, সিংহ খাবে, শ্রীগাল খাবে, কোনো আপত্তি নাই। ও বাবা আমাকে মেরো না, আমার মা সহ্য করতে পারবে না। এই বলিয়া সন্তান যখন বলেছে, কি শোনে কার কথা, মাথাটা গলাটা ধরে সজোরে আছাড় মেরে গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে যেই মাত্র পড়ে গেছে, বাচ্চা এবার বলতেছে, আব্বু যতটুকু নিক্ষেপ করেছো তো করেছো, আমাকে মেরো না। পার্শ্বে বড় একটা পাথর ছিল, মগজ বরাবর মাথা বরাবর নিক্ষেপ করেছে, ফিঙ্কি দিয়ে মগজগুলো ছিটে বের হয়ে গেছে। আব্বা একটা চিৎকার দিয়েছে। এই মানুষটা পয়গম্বরে আরবের সামনে বসা, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় অন্যায় আমি করেছি, আমার সন্তানের আব্বা ডাকটা এখনো ভেসে আছে। ওগো আল্লাহর রাসূল, আমার মালিককে আমারে মাফ করবে। বলে, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত পরিমাণ গুনাহ করো হে যুবক, আসমান পরিমাণ গুনাহ করেছো, 7 সমুদ্র পরিমাণ গুনাহ করেছো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো। মালিক ডেকে বলছে, বল আল্লাহ আল্লাহ, আমাকে ডাকো আল্লাহ। বলেন আল্লাহ। মুখ গোল করে মহাব্বতে বলেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহ। আপনি আমাদেরকে মাফ করে দেন। বলেন আপনি আমাদেরকে মাফ করে দেন। মালিক ডেকে বলে, গোলাম আমার কাছে মাপ চেয়েছো। ও ফেরেশতারা, আমার ওই মানুষগুলো তুমি দেখে আসলে ওরা আমার কাছে হাত তুলে কাঁদতেছে। বলে, হ্যাঁ। বলে, জাহান্নামে যেতে চাই না, জান্নাত আশা করে, আর বারবার জীবনের গুনার কথা স্মরণ করে। আল্লাহ বলে, ওরা কি আমাকে দেখেছে? বলে না। আমার হাবিব নবী মুহাম্মদকে দেখেছে? বলে না। সাহাবায়ে কেরাম দেখেছে? না। জান্নাত দেখেছে? না। জাহান্নাম দেখেছে? না। না দেখে বিশ্বাস করেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। হাই প্রিয় ভাই, কথা অনেক লম্বা, সেদিকে যাই না। চলুন আমরা একটু সামনে অগ্রসর হই। সূরাতুত তাহরিম থেকে আপনাদেরকে তাফসীর শোনানোর চেষ্টা করছি। সিরাতুন নবী আজকের মাহফিল নাম দেওয়া হয়েছে। 2 জন পয়গম্বরের কথা আপনার কাছে সংক্ষিপ্তভাবে বলবো। এক হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোটামুটি ভাবে যদি এনাদের 2 জনের কিছু আলোচনা চমক শোনেন, তাহলে মোটামুটি তামাম পৃথিবীর সমস্ত ইতিহাস আপনার মস্তিষ্কে ঢুকে যাবে। ইমানদার আপনি অবশ্যই মজা পাবেন, তৃপ্তি পাবেন, এবং ইমান নবায়ন হবে, বৃদ্ধি পাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম নাম্বার ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। তিনার সন্তান টোটাল ছিল 12 জন। কয়জন? 12 জন। 1 মায়ের 10 আর 1 মায়ের 2। আমি সেদিকে লম্বা তাফসীর মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য যেখানে সেখানে আমি আসি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়নি তো? লিল্লাহি তাকবীর। সবাই লিল্লাহি তাকবীর। চলুন, ইউসুফ আলাইহিস সালাম
10 দল কর্তৃক নির্যাতনের শিকার। কয় দল? জোরে কোন। আগের মায়ের কয় ভাই? 10 ভাই। 10 ভাই ভাবি সহ মোটামুটি ভাবি। আমাদেরও তো কিছু কিছু দল ছিল যাদের অত্যাচারে আমরা কথা বলতে পারিনি। জোরে কথা বলেন না কেন? এখানে ওঠার আগে সভাপতি সাহেব ওঠার আগে আমাদেরকে আগে প্রেসক্রিপশন করে দিত, এই বলা যাবে না, সেই করা যাবে না, হে বলা যাবে না, হে করা যাবে না, আপনার নাম কি, বাপের নাম কি, মায়ের নাম কি, রক্তের কোন গ্রুপ, দাগ খতিয়ান নাম্বার কত, ইত্যাদি 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 ইত্যাদি। কথা বলেন না কেন? তারপরে যদি জানতো দেখো জিহাদি বয়ান করে, কারো তো চলবেই না, এই বক্তা চলবে না। আমরা এও দেখেছি এই মাহফিলগুলো এক শ্রেণীর আলেম আসলে বন্ধ হয়েছে, আবার ওই মাহফিল এক শ্রেণীর আলেম আসলে তারা নিরাপত্তা দিয়ে মাহফিলের আয়োজন করেছে। এক শ্রেণীর আলেম হক বলতে গিয়ে জেলে গিয়েছে, আর এক শ্রেণীর আলেম তাদেরকে জান্নাতের মালিকের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। স্বৈরাচারের নাম ধরে বলছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো একজন জান্নাতি মানুষ। কথা বলেন না কেন? কফিল উদ্দিন সরকার সালেহী এই স্বৈরাচারের 1 নাম্বার ছিল আলেমদের পক্ষে চাটুকার এবং দালাল। যখন আলেম ওলামা নির্যাতনের শিকার তখন সে জান্নাতের সার্টিফিকেট দেয়। এই বেয়াদব, হক্কুল ইবাদ, কোন মানুষ যদি কোন মানুষের হক থেকে বিনষ্ট করে, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয়, নিরপরাধ মানুষকে জেলে বন্দি করে রেখে সোলো পয়জন দিয়ে হত্যা করে, জান্নাত তো দূরের কথা, ও কোনোদিন ক্ষমা পেতে পারে না, পারে না, পারে না। আর তুমি বলো জান্নাতের সার্টিফিকেট দাও, তোমার বাবার জান্নাত? বেয়াদব। এজন্য ইসলামের জাতীয় দুশমন আপনি নন, ইসলামের জাতীয় দুশমন এক শ্রেণীর আলেম। এজন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম উদ্বোধন করবেন আলেম দিয়ে। তো ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলা ষড়যন্ত্র করে তাকে কূপে নিক্ষেপ করা হলো, যেমন আমাদেরকে আয়না ঘরে রাখা হলো। আমি 4 বার জেলে গিয়েছি, 4 বার জেলে গিয়েছি। রাজশাহীতে এক সময় খুব বেশি প্রোগ্রাম করতাম শহরের ভেতরে, বিগত 3 বছর আমাকে ঢুকতে দেয় নাই জালেমেরা। এবছর আলহামদুলিল্লাহ আমি দাওয়াতের মুখাফিক্কি নয়, মালিক যদি চান আমার থেকে কিছু বলাবেন, আল্লাহ কবুল করলে আসব। আমি কোনটাকে বক্তা নই, 50,000, 60,000, 70,000 আমাকে না দিলে যাব না, পেইড না করলে আসবো না, এরকম বক্তা আমি নই। তবে কর্তৃপক্ষের মাথায় রাখতে হবে, একজন মানুষ শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাড়ি নিয়ে আসলে পরে তাকে সম্মানে কেমন দিতে হবে। তাদের ইনসাফ ভিত্তিক হাদিয়া আর আমার ইনসাফ ভিত্তিক গ্রহণ, এর দ্বারা আপনি হেদায়েত প্রাপ্ত পেতে পারেন। কোনটা কি মানুষ মোটা অঙ্কের টাকা কন্ট্রাক্ট করে নিয়ে এসে রাস্তার মধ্যে মাদ্রাসার বাচ্চাগুলো ভিক্ষার ঝুলি বাড়িয়ে দিয়ে এই টাকা দিয়ে তাদেরকে হেদায়েত পাওয়া সম্ভব নয়। আপনারা বেজার হলে আমার কিচ্ছু নাই, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ইউসুফ আলাইহিস সালাম ওনাকে লালিত পালিত করলেন আজিজ মিসরের বাড়িতে, সে এবং তার স্ত্রী। গভীর মনোযোগ। দীর্ঘদিন লালিত পালিত হবার পর যখন ছেলে টকবকে যুবক, ইউসুফ আলাইহিস সালামের চেহারা বড়ই সুন্দর, আর সুন্দরের পূজারি তো সবাই। কথা বলে না? কোন ছেলে যদি একটু রূপ সৌন্দর্য ভালো হয়, ওর পিছে দেখবেন মেয়েরা লাইন ধরে। এ আবার ভ্যানওয়ালার বেটা আবার ফোন করে কয় আমার আব্বা তো এসপি, আমার আব্বা ডিসি। হ্যালো কই? আমি ফ্ল্যাট থেকে কথা বলছি, অথচ ভাঙ্গা ঘরের মধ্যে বসে থেকে কথা বলতেছে। আছে না নেই? এখন মা বোনদেরও তো অবস্থা দেখবেন, স্বামী চালায় রিক্সা, ভ্যান বা অটো, ফ্যাক্টরিতে কাজ করে, বইয়ের হাতত এত বড় মোবাইল, গুতা মারলে খালি দৌড় মারে। আছে না নাই? বাচ্চা যায় কেজিতে, বাচ্চার ওজন 7 কেজি, ব্যাগের ওজন 10 কেজি। মা এখন বুড়ি বয়সে ভুরু প্লাক কইরা পার্লারে গিয়ে সাজুগাজু করে মুখটা ফ্রেশ করে 35-40 বছরের বুড়ি হয়ে গেছে, 25 বছরের ছুঁড়ি হয়ে এখন রাস্তার মধ্যে যায়, ছেলেবেলে বলে হাই ম্যাডাম কেমন আছেন। ও তো চিন্তা করছে বাপরে আসনুক আর হনু কি, কথার কথায় স্বামীর সঙ্গে একটু মনোমালিন্য হলি কয় তোর ভাত খামু না। কেন রে এতদিন তুই কথা বলেন, এখন বলে কেন? বলে রাস্তায় আমার পিছে 2-4টা লেগেই থাকে। আরে রাস্তায় তো লাগেই, যেগুলো মাল রিজেক্ট,
আপনি মিষ্টিগুলো খুলে রাখেন। মাছি, গান্ধা মাছি, খারাপ মাছি, মৌ মাছি, ছোট মাছি, অমুক মাছি, মেথর মাছি, কোনো মাছির অভাব নাই। কথা বলেন না কেন? কোনো মাছির অভাব নাই। কিন্তু যখন নিজেকে ঢেকে রাখবেন ওখানে কোনো মাছি যাবে না। সুতরাং আপনি পচে গেছেন বলেই আপনাকে ম্যাডাম বলছে, হাই হ্যালো বলছে। আপনি যদি ইমানদার হয়ে নিজেকে ঢেকে রাখতেন, আল্লাহর বিধানের মধ্যে থাকতেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। এখন একটা গল্প শোনাই আপনাকে, কষ্ট হচ্ছে আপনাদের? একটা মেয়ের নাম বিউটি। নাম কি? বিউটি। স্বামী স্ত্রীর মাঝে মোটামুটি মহব্বত আছে। 1 বছর হচ্ছে বড় অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে, স্যামসাং, মোটামুটি ব্র্যান্ডের। তো এখন কিছু ছেলেদের সঙ্গে মোটামুটি চ্যাট করে। তো এখন স্বামী মাঝে মধ্যে বলে, আমারে খাইতে দাও। বলে, খাবার আছে, তুলে নাও। আরে যেই মানুষটা আগে আমাকে উঠিয়ে দিত, পানি চাইলে পানি গরম করে দিত, এত সেবা করত, হঠাৎ করে এত অবনতি হলো কারণ কি? একটু সন্দেহ ঢুকে গেছে। সন্দেহ রোগ কঠিন রোগ, যদি সন্দেহ ঢুকে যায় সমস্যা আছে। এখন এই মানুষটা মূর্খ মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, বিবেক একটু তার চাইতে একটু শিক্ষা বেশি। এখন রাতের অন্ধকারে তার মোবাইলের চার্জারও দিছে, তো এখন চার্জ ফুল। এই সময় মোবাইল একটা আওয়াজ হয়েছে, ক্রিং করে আওয়াজ হয়েছে। স্বামীর সন্দেহ কাজ করতেছে, আমার বিবি আগের মতো তো আর আমারে মহাব্বত করে না, না জানি কারোর সঙ্গে পরকীয়া লিপ্ত হয়েছে কিনা, প্রেম করে কিনা। যখন মোবাইলের বাতিটা জ্বলে ক্রিং করে উঠছে, ও দেখে, মূর্খ মানুষ তো বোঝে না, লেখা দেখে যে বিউটিফুল, বইয়ের নাম বিউটি, লেখা উঠছে বিউটিফুল। চিন্তা করলো এই মধ্যরাত্রিতে চ্যাট করছে যেই ছেলেটা, এই ছেলের সঙ্গে এই প্রেম করে, এজন্য আমার বিবিকে লিখছে বিউটিফুল। চিন্তা করছে আর মাপ নাই, আজ হয় তোর একদিন নইলে আমার একদিন। হাতের কাপড় জড়াইয়া তাকান, আদা স্যাপ দিছে, দিয়া হাতটা মালিশ কইরা একেবারে ফর্সা মানুষ, গালটা এরকম দিয়ে ঘুম পাড়তেছে, লাখ ডাইকা গাল বরাবর 80 মন ওজনের একটা থাপ্পড় মারছে। ঘুমের তালত মাথা ঝাঁকি দিয়ে বউ কয়, কি হলো? বলে, কেবল শুরু হলো। কিরে? বলে, এতদিন পর্যন্ত তোমারে কেউ লেখলো না, কার সাথে প্রেম করো তুমি বলো? মেয়েটা বড় সতী সাধবী, না প্রেম করে না। বললে, ওগো দেখো, আমার আর মেরো না, আর মেরো না, আর মেরো না, আমার আর থাপড়ায় না মধ্যরাত্রিতে, মানুষ জানলে কি বলবে, আমি আসলে তো প্রেম করি না। ঘটনা কি? বলে, তোমাকে লেখছে বিউটিফুল, লেখলো, এটা বের করে দাও। এখন বিবি মোবাইলটা হাতের মধ্যে নিয়েছে, বউটা শিক্ষিত, লেখা উঠছে ব্যাটারি ফুল। লেখা আছে কি? ব্যাটারি চার্জ ফুল। আর ওই সন্দেহর চোখে দেখছে বিউটিফুল। এরই নাম হলো সন্দেহ রোগ। হায় প্রিয় ভাই, এই জন্য করে আমার মা বোনদেরকে ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহির ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। ইউসুফ আলাইহিস সালাম, খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম যখন টকবকে যুবক, জুলাইখা যাকে নিজের সন্তানের মতো লালন পালন করলো, ইউসুফকে ডেকে বলে, ইউসুফ, ও ইউসুফ, তোমার যেন চেহারা নয়, লাখটা যেন লাখ নয় বাঁশির মতো, ভুরুগুলো টান টান, দেখতে বড় সুন্দর লাগে। এত সুন্দর চেহারা তোমারে কে বানাইলো? বলে, আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? ইউসুফ, আমি বড় তোমাকে ভালোবাসি। ইউসুফ বলে, মা হয়ে সন্তানকে ভালোবাসাটা স্বাভাবিক। খেয়াল করেন, একটা ছেলে একটা মেয়েকে বড় ভালোবাসে মনে মনে। এখন 14ই ফেব্রুয়ারি বিশ্ব মহাব্বত দিবস। এই কথা কর না কা? 14ই ফেব্রুয়ারি কি দিবস? রাজশাহীর মানুষ বোঝেন না? 14ই ফেব্রুয়ারি না বিশ্ব ভালোবাসা দিবস? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে একটা মেয়ের সঙ্গে দেখা হলো। আপনি এখন বলতেছেন হ্যালো, একটা রজনীগন্ধার স্টিক দিয়ে বললেন আই লাভ ইউ। মেয়েটা এবার বলতেছে, চাচা আব্বা কি বলেন আঙ্কেল? ওর মুখ শেষ, কথা বলে না কেন? ওর সাথে প্রেম করার জন্য বলে আই লাভ ইউ, আর ওই বলতেছে আঙ্কেল। কি সমস্যা আপনার বলেন তো? ওর আর ইজ্জত আছে না সব গেছে? হাই, ওর সাথে প্রেম করতে গেলাম আর ওই আমার আঙ্কেল ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম, তাকান ভাই, ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন, মা আপনি তো সন্তান হিসেবে আমাকে লালন পালন করেছেন গো মা, আপনি আমাকে ভালোবাসবেন, এটাই তো স্বাভাবিক। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর যখন চলে যায়, ইউসুফ আলাইহিস সালাম যত বয়স একটু বাড়ে, আল্লাহ তাআলা তার চেহারা আরো সুন্দর বানিয়ে দেয়। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ?
রে যুবক, তোমার মতো ডের ব্যাটারি ডের টিঙ্গা ওই গাঁজা খাইয়া এইগুলোর ভেতর ঢুকে গেছে, এইরকম নয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ইউসুফকে আল্লাহ তাআলা যে এই পরিমাণ সৌন্দর্য দান করেছেন, পৃথিবীতে এই পরিমাণ সৌন্দর্য আর কাউকে বানাই নাই। জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। জুলাইখা ডেকে বলে, ইউসুফ, আমি তোমাকে সবচাইতে বড় মহাব্বত করি। এইরকম করে যাকে বেশি ভালোবাসা যায় তাকে পাবার জন্য করে একেবারে পাগল হয়ে আছে। যখন বড় হয়ে গেল, একদিন আজিজে মিসর রাষ্ট্রীয় সফর করার জন্য অন্য দেশে চলে যাবে। 3 দিনের রাষ্ট্রীয় সফর, 3 দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে আছেন, আর রানী আছেন, এবং রানীর সহকারী যে কাজ করে, কাজের মেয়ে, এই 3 জন ছাড়া আর বাড়িতে কেউ নাই। 1 নম্বর আছে ইউসুফ, 2 নম্বর জুলাইখা, 3 নম্বর কাজের মেয়ে, আর চতুর্থ একটা ছোট্ট নাবালক বাচ্চা, যার বয়স 3 দিন মতান্তরে 3 মাসের বাচ্চা। দোলনার মধ্যে রাজপ্রাসাদে শুধু দোল খায়, এছাড়া আর কেউ নাই। আজিজে মিসর চলে গেছে। এবার জুলাইখা কাজের মেয়েকে বলতেছে, তুই এদিকে আয়। বলে, রানী, বলে, আজকে তো পাইছি একা, একেলা পাইয়াছি রে শাম, আজ পাশা খেলবো রে শাম, আজকে খবর আছে ইউসুফ। এই বলিয়া ইউসুফকে বললেন, ও ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি, দীর্ঘদিন পর্যন্ত সুন্দরভাবে তোমাকে বলেছি, তুমি কর্ণপাত করো নাই। ও ইউসুফ, আমি তোমাকে বড় মহাব্বত করি, চলো আজকে তোমাকে নিয়ে একটা রুম সাজিয়েছি, ওই রুমের মধ্যে তোমাকে নেব। ইউসুফ আলাইহিস সালাম সরল মনে রানীর সঙ্গে তার পিছে পিছে চলে যাচ্ছে। 1 2 3 4 5 6 7ম দরজা খোলার পর খাস কামরার মধ্যে চলে গেছে। আর রুমটা এত সুন্দর করে সাজিয়েছে। আমাদের দেশে যেমন বাসর ঘর সাজায়, বাসর ঘর পার্লার থেকে সাজালে পড়ে 25 থেকে 30 হাজার টাকা সাজানোর বিল হয়। কথা বলেন না কেন? এইরকম করে সে নিজে যোগাযোগ করছে। ওয়ালের মধ্যে নগ্ন ছবি অঙ্কন করেছেন। এ যুবক, তোমরা যারা মোবাইলের মধ্যে নগ্ন ছবি দেখো আর যৌবনগুলো তোমরা নষ্ট করো, পায়ে হাত দিয়ে বলি, কবিরা গুনাহ তুমি করছো। তুমি যেই যৌবন নষ্ট করছো, আল্লাহ পাকের কাছে তোমাকে জবাব দিতে হবে। তোমার জন্য জান্নাত হবে না। আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো। যৌবনকে অপচয় তুমি করো না। আমি সেদিকে যাচ্ছি না, খেয়াল করেন। নগ্ন ছবি অঙ্কন করেছেন ওয়ালের মধ্যে। ঘরের মধ্যে ঢুকে সমস্ত নখগুলো বন্ধ করে দিয়েছে। নখ করার পর বললেন, ইউসুফ, তুমি আর আমি এই জায়গার মধ্যে কেউ নাই, আমার দিকে তাকাও, আমার চেহারা কি খারাপ? ইউসুফ আলাইহিস সালাম, খেয়াল করবেন, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কোন পুরুষের চক্ষু নজর ঊর্ধ্বগামী থাকবে না। একবার আপনার নজরে একটা নারী পড়ে গেছে, মুহূর্তের মধ্যে ডিফার, নজরটা নিচের দিকে করবেন, নিম্নগামী করবেন। এ কথাটা কার? আরো জোরে বলেন, কার? একবার গেছে, একবার মাফ। এবার আপনি চিন্তা করতেছেন, হুজুর তো ওয়াজ করছে, একবার দেখা জায়েজ। এবার তাকিয়ে আছেন, ভালো করে দেখতেছেন, ভুরু কয়টা, ঠোঁটত কিভাবে পালিশ দিছে, তারপরে মাস্কারা কিভাবে লাগাইছে, এরকম করে তাকায় আছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, প্রথম নজর যদি একটু লম্বা হয়, দ্বিতীয় নজরে গণ্য হয়ে কবিরা গুনাহ হয়। এজন্য নজর খুব দ্রুত নিচে করতে হবে। পক্ষান্তরে মা বোন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আপনার নজরও তাই হবে, নিম্নগামী হবে। এবার চলেন ঘরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাম চক্ষুটা বন্ধ করেছেন। জুলাইখা সামনে কাপড় খুলে ফেলছে। ইউসুফ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জোরে কর না, আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় করি। না না না, আমি আপনার দিকে তাকাতে পারি না। আসমান জমিনের মালিক আল্লাহর দিকে মাথাটা উঁচু করে চক্ষু বন্ধ করে ডেকে বলে, মালিক, আমি একজন মাজলুম, আর এই জালেম কর্তৃক অত্যাচারের আমি শিকার। ও মালিক,
দীর্ঘদিন পর্যন্ত এই জালিম আমার উপর টর্চারিং করছে, আমার সঙ্গে খারাপই করতেছে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে হেফাজত করেন। এই বলে আল্লাহর কাছে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। জুলাইখা ডেকে বলে, ইউসুফ কার কথা মনে পড়ে গেছে তোমার? কার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়েছো? আমাকে কি তোমার পছন্দ হয় না? বলে, মা খবরদার খবরদার এমন কথা বলবেন না। খেয়াল করেন একজন মাজলুম আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। মনে রাখবেন, অন্যায় যারা করছেন তারা জালেম, যারা অন্যায় করছেন তারা জালেম, যার উপর করছেন সে মাজলুম। মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন নাই। হাসিনাকে পালাতে হতো না যদি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি না করত। পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি জালেমদের পতন। এমন দেখিনি সেনাপ্রধান ভাস্তি জামাইকে বলে, এই জামাই শোনো, আমাকে মাত্র 20টা মিনিট সময় দাও। বলে, না সেটাও হবে না। কেন? বলে, আপনার বাবার হয়েছে যে অবস্থা আপনার হবে একই দশা। কথা বলেন না কেন? আমরা করব না, জনগণ করবে। ঢুকে গেছে, অবস্থা ভালো নয়, আমাকে ছেড়ে দেন, আমরা আপনাকে ছেড়ে দিলাম, খুব দ্রুত চলে যান, জনগণ রক্ষা করবেন, আপনাকে মেরে ফেলবে। আমি এর উপর আমি খুব ফিজিক্স করেছি, এত দ্রুত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবারা ফেল করছে। এখানে বিএনপির ভাইরা থাকলে বলবেন, দীর্ঘদিন আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাস্তায় দাঁড়াতে দেয় নাই। কথা বলেন না কেন? আর ইসলামিক আন্দোলনের নেতা কর্মী তো বের হতেই পারে নাই। এত জুলুম অত্যাচারের পরেও 16.5 বছর ময়দানে কথা বলেছে, হকের পক্ষে উচ্চ আওয়াজে। আলেম ওলেমা পালাই নাই, গর্তের মধ্যে ঢোকে নাই। জালেমরা আজকে গর্তের মধ্যে লুকে আছে। কথা বলে ঠিক কিনা? বিচার কার? জোরে বলেন কার? যে যত বড় জালেম তাকে পতনের জন্য আল্লাহ তত ক্ষুদ্র প্রাণী ব্যবহার করেছেন। ছাত্ররা আন্দোলন করে তাদেরকে ধ্বংস করেছে, পালাইছে, তাদেরকে পতন করেছে, কথা আমি বিশ্বাস করি না। এই ছাত্রদের সাথে তয়রান আবাবিল, আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখির মতো এইরকম আল্লাহর মদদ ছাত্রদের উপর ছিল, বিধায় এই জালেমের পতন হয়েছে। চলুন সামনে যাই। জালেমের পতন কেমনি হয় সামনে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? খুব বেশি লম্বা সময় নেব না প্রিয় ভাই, কারণ আপনাদের কষ্ট দিবার আগে আমি বিদায় হয়ে যাব। আমার প্রিয় ভাই, ইউসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত মাজলুম হইয়া মালিকের কাছে দোয়া করছেন। তাকান, দোয়া করে বলে, মালিক আমি কিভাবে রক্ষা হব? আমারে কে বাঁচাবে আপনি ছাড়া? আমরাও দেখেছি আপনি খানা খেতে বসেছেন, ইনফরমেশন হয়েছে। আমি শামীম ওসমানী কোরআন হাতে নিয়ে বলছি আমি মাহফিল করে কেবল একটা জায়গায় খানা খাবার জন্য বসেছি। 3 থেকে 4 লোকমা খানা মুখের মধ্য দিয়েছি। এই তো আপনাদের এখানে এরকম গত রাতে মাহফিল করেছি আমি দিনাজপুর, আগের রাতে মাহফিল করেছি আমি রংপুর সটিবাড়ি, তার আগের দিন মাহফিল করেছি কুড়িগ্রাম ভুরুঙ্গামারিতে। এখন মাহফিল শেষ করে যখন বাসায় যাই অবশ্যই ভোর হয় অথবা 3টা-4টা বেজে যায়। যাবার পর যদি বিবিকে ফোন করি গরম কিছু করে, সেটি খেয়ে হয়তো ঘুমায়। এরকমভাবে কেবল খাইতে বসেছি। জালেম অত্যাচারীরা আমাকে খানা খাইতে দেয় নাই। 3 লোকমা কেবল মুখে দিয়েছি। মুহূর্তের মধ্যে একজন মানুষ আমাকে ফোন করে বলল, হুজুর 3-4টা গাড়ি চলে আসছে, আপনাকে গ্রেফতার করবে, ইনফরমেশন নিয়েছে। আমি বললাম আমার তো ভয় নেই, তারপরেও খেয়াল করেছি এতগুলি মাহফিল নেওয়া আছে, এই মুহূর্তে যদি জেলে চলে যায় যারা আয়োজন করেছেন তাদেরও বিপদ, আমারও তো বড় বিপদ। এই বলিয়া আমি ওখান থেকে সটকে পলায়ন করেছি। প্রিয় ভাই, এই বয়সে এই অবস্থায় আমি কি চোর না ডাকাত নাকি লুচ্চা? আমার অপরাধ কি? আমার অপরাধ হলো গাজীপুরে একটা গাড়িতে আগুন দিয়েছে, সেই গাড়ির মামলা আমি আগুন দিয়েছি। অসংখ্য অগণিত বিএনপির নেতা কর্মীরাও মামলা খাইছে। কথা বলেন না কেন?